আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের মাছের লেজের ভর্তা রেসিপি। সাধারণত মাছের মাথা বা মাছের লেজগুলো খেতে কিন্তু ভালো লাগে না, আর এই লেজগুলো দিয়ে আমি আজকে মজাদার একটি ভর্তা তৈরি করেছি। এর জন্য লাগছে আমার এখানে যে উপকরণ সবগুলো নিয়েছি। 2টা মাছের পিস নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ আর নিয়েছি রসুন। এখন সবগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি এভাবেই কেটে নিয়েছি। কাঁচামরিচের নিচের অংশটা কিন্তু কেটে দিতে হবে। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। আর মাছগুলো এইভাবে কেটে দিয়েছি, এতে করে লবণ, হলুদ, মরিচ এগুলো ভালো করে প্রবেশ করতে পারে। আর পেঁয়াজ আর রসুনগুলো এভাবে কেটে নিয়েছি, দেখুন। তো এখন এগুলোর মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব। সাধারণ যে ভর্তাগুলো তৈরি করা হয়, আমি তার থেকে একটু আলাদা করে তৈরি করব। তো তার জন্য আগে থেকেই লবণ, হলুদ আর এখানে মরিচের গুঁড়া দিয়ে নিব সবগুলো উপকরণের মধ্যে। পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে এখানে ব্যবহার করবেন। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম, 1 চামচ করে দিয়েছি। আর এখানে দিতে হবে সরিষার তেল। অবশ্যই তেল ব্যবহার করবেন, সরিষার তেলটা, এতে করে ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তো এই যে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণের মধ্যে এই লবণ, হলুদ আর মরিচগুলো প্রবেশ করে। তো পাত্রটা ছোট হয়ে গিয়েছে, যার কারণে একটু পড়ে যাচ্ছে। একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো মেখে রেখে দিয়েছি। আর এখন আমি ভর্তা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন তেলটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। সরিষার তেল এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা খুবই ভালো লাগবে। এখানে সরিষার তেল কিন্তু 3 ধাপে ব্যবহার করতে হবে। আর অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। সয়াবিন তেল দিলে ভালো লাগবে না খেতে। এখন এই তো মাছগুলোকে উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নিতে হবে, কারণ কড়া করে ভেজে নিলে যেহেতু মাছটা ভর্তা করব, সেই ক্ষেত্রে বেশি ভালো লাগবে। তো এই তো এখন আমি এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। উপরে কিন্তু কালার চলে এসেছে, ভিতরে কাঁচা থাকতে পারে, তার কারণে আমি আরও একটু ভালোভাবে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিব। এভাবে মাছ ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে আর বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। এখন এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো একটু মোটা করে দিয়েছি, এর কারণ হচ্ছে আমি এখানে টমেটোগুলো ভেজে নেব। এর কারণে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো এভাবেই করে নিয়েছিলাম শেপে। তো এই তো দেখুন আমি প্রায় অনেকটাই ভাজা কমপ্লিট করে নিয়েছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এখন মাঝের অংশ ফাঁকা করে টমেটোগুলোকে দিয়ে নেব। টমেটোগুলো এভাবে পাতলা করে কেটে দিলে হবে কি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা ফ্রাই হয়ে যাবে। এর কারণে আমি এভাবে কেটে দিয়েছি। তবে মোটা করে দিলেও সমস্যা নেই, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে।
আমি এখানে বড় সাইজের একটা টমেটোই ব্যবহার করেছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এই যে এখন এগুলোকে উল্টে নিব, দুই পাশে ভালোভাবে জাল করে নিতে হবে। আর টমেটোগুলো কিছু সময় ফ্রাই করার পর দেখবেন সুন্দর নরম হয়ে আসবে। এই যে অনেকটাই নরম হয়ে এসেছে। তো আমি অফ ক্যামেরাতে আরও সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। আসলে এই কয়েক মিনিটের ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, যার কারণে কিছুটা সময় আমরা এভাবেই শ্যুটগুলো নিয়ে থাকি। তো যাই হোক, এই যে রসুনগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি এখানে মাটির বাটনাতে এই ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, তবে শিলপাটাতে করার কোনো প্রয়োজন নেই, এভাবে হামানদিস্তাতে করলেই ভালো হয়। তো এখন মাছগুলোকে একটু থেতো করে নিলাম, নিয়ে মাছের যে কাঁটাগুলো আছে সবগুলো কাঁটা আমি অফ ক্যামেরাতে বেছে নিব। যেহেতু ভর্তা, আর ভর্তা তো মানুষ সাধারণত বেছে খায় না, যার কারণে মাছগুলোকে খুব সুন্দরভাবে কাঁটা থেকে আলাদা করে নেবেন। একটু ভালো করে এই কাজটা করে নিতে হবে, তা না হলে মাছের কাঁটাগুলো কিন্তু দাঁতের মধ্যে বা মাড়িতে লেগে যেতে পারে। তো এই যে মাছগুলো আমি অফ ক্যামেরাতে সুন্দর করে বেছে নিয়েছি। এখন কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিব। আমি আগে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলোকে এভাবে বেটে নিব বা পিষে নিব। এভাবে কাঠের ম্যাশার দিয়ে যদি ম্যাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো লাগে। ব্লেন্ডারে এই ভর্তাটা তৈরি করলে কিন্তু একদমই ভালো লাগবে না, যার কারণে আপনারা শিলপাটা বা এভাবে হামানদিস্তাতে এই কাজটা করে নিতে হবে। এই ভর্তাটা একটু মাছগুলো আস্ত থাকবে, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো একটু একটু আস্ত থাকবে। আর টমেটো যেহেতু অনেক নরম, সেই ক্ষেত্রে টমেটো তো সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। ব্লেন্ডারে দিলে কিন্তু এরকম হবে না, ওইটার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা বা শুকনো মরিচ ব্যবহার করিনি। ধনিয়া পাতা দিলেও আলাদা টেস্ট লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে মাছের যে টেস্ট আর টমেটোর যে টেস্ট, সেটাকেই আমি রাখতে চাচ্ছি, যার কারণে এভাবে করেছিলাম। এখন এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এই যে আবারও সরিষার তেল দিলাম। আমি তো আগেই বলেছিলাম যে 3 ধাপে সরিষার তেল ইউজ করব। তো এটা লাস্ট মুহূর্তে এভাবে সরিষার তেলটা দিয়ে আর কিছু সময় এভাবে একটু নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার স্বাদের মাছের লেজের ভর্তা। মাছের লেজের ভর্তা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যে কোনো মাছের লেজ এভাবে ভর্তা করে খাওয়া যাবে। দেখেছেন আমি কত সহজে অপছন্দনীয় একটা খাবার দিয়ে কত সুন্দর মুখরোচক এবং খুবই টেস্টি একটি ভর্তা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছেও এই ভর্তাটা তৈরি করে খেলে খুবই ভালো লাগবে। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি একটি ভর্তা। তো এই তো হাত দিয়ে এখন এভাবে একটু মেখে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে
পাশে থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে ফাইনাল লুক, আমি এখন এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমি কিছুটা ভাত নিয়েছিলাম আর তার উপরে ভর্তাটা নিয়ে নিলাম। তো বিশ্বাস করেন ভর্তাটা যে এত টেস্টি ছিল যা বলার মতো না। আমি তো শুধু ভর্তা দিয়েই এই ভাতটা খেয়ে নিয়েছিলাম। এর সঙ্গে যদি একটু এরকম গন্ধরাজ লেবু নিতে পারেন তাহলে তো কথাই নেই। সঙ্গে একটু কাঁচামরিচ দিয়ে ভাতটাকে এভাবে মুখে নেবেন, তাহলে বুঝতে পারবেন টেস্টটা কত সুন্দর। ভালো থাকবেন, ধন্যবাদ।